একদিনে কটা স্কেচ করতে হবে? যদি বলি 100টা, পারবে? বলবো যে অ্যাকর্ডিং টু আস অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলি, ইটস রিজনেবল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, লাস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে অনেক কমেন্ট আসছে, তোমাদের অনেক কমেন্ট আসছে, যে কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সবথেকে বড় কথা, এইচএস শেষের মুখে। আর এইচএস শেষ হয়ে যাবে মানে এরপর থেকেই তোমরা কে কী নিয়ে পড়াশোনা করতে চাও, কী করতে চাও, সেই বিষয়গুলো আরও বেশি ডিপলি ভাবার টাইম চলে আসছে। তো এর মধ্যে একটা আমাদের যে ফিল্ড, অর্থাৎ আর্ট কলেজে পড়াশোনা করা আর্ট ফিল্ড, তো এই ফিল্ডের পড়াশোনা, এন্ট্রান্স এক্সাম, সমস্ত কিছুর প্রসিডিওর একটু অন্যরকম, এবং এইটা নিয়ে একটা খুব ডিপ প্রিপারেশন আমাদের নেওয়া উচিত। তো অনেক সময় অনেকে সঠিক গাইড পেয়ে থাকে না, সঠিক সব কিছু জেনে থাকে না। আমার যেটা হয়েছিল, আমি আমার এক্সপিরিয়েন্স অলরেডি আমার ব্যাকওয়ার্ড ভিডিওগুলোতে শেয়ার করেছি যে আমি কী কী স্ট্রাগলের সম্মুখীন হতে হয়েছি। তো আমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট স্ট্রাগল করে, তো তাদের যাতে হেল্প হয় সেই কারণেই আমি অলওয়েজ ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই সমস্ত টপিকের ওপর। তো সেরকমই তোমাদের কিছু কোয়ারিজের কোশ্চেন আজকে আমি আমার কমেন্ট থেকে পিক আপ করেছি, তো সেইগুলোরই আজকে রিপ্লাই দেবো। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, আই অলওয়েজ নোট ডাউন মাই অল কমেন্টস, অল না, যেগুলোর অ্যান্সার দেওয়ার প্রয়োজন মনে করি, অনেক আলতু ফালতু কমেন্টও থাকে, তো সেগুলোকে আমাকে আগে ফার্স্টে নোট আউট করতে হয়, যেহেতু আমার কাছে ফোন নেই আর ল্যাপটপে দেখে দেখানোটা খুব মুশকিল হয়ে যায়। সো বাই দ্য ওয়ে, যে কমেন্টগুলো নিয়ে আজকে আলোচনা করব, তো ফার্স্ট কমেন্ট হচ্ছে, দিদি আর্টের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তো আমার যে কটা কমেন্ট আছে আমি দেখেছি লাস্ট, যেগুলোর আমি রিপ্লাই দিইনি, যে ভিডিও করে দেবো বলে দিইনি মেনলি, তো তার মধ্যে 50% কমেন্টই একই, যে আর্ট কলেজে এন্ট্রান্সের ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী মোটামুটি ফর্ম ফিল আপগুলো স্টার্ট হয়ে যায়, এইচএসের রেজাল্ট বেরোবে তার 1 সপ্তাহ পর থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যায়। তবু আমি বলবো যে অবশ্যই ওয়েবসাইটগুলোকে ফলো রাখতে থাকবে। নেক্সট যে কমেন্ট, সেটা হচ্ছে, দিদি বলছি যে যদি আর্ট কলেজে ভর্তি হই তবে আমাকে কি আগে থেকে সব কিছু ড্রয়িং জানতে হবে, মানে যেমন হিউম্যান ফিগার, প্র্যাকটিস সব? তো দেখো, এই কোশ্চেনটার একটাই আনসার, হ্যাঁ, তোমাকে অলরেডি সব জানতে হবে। সব জানতে হবে মানে এমন নয় যে তুমি খুব ভালো ওয়াটার কালার করতে পারো, একদম মাস্টারপিস লেভেলের কাজ, বা খুব ভালো অয়েল করতে পারো, সেরকম জানার দরকার নেই। বাট বেসিক্স, আমাদের ড্রয়িংয়ের বেসিক কিন্তু সবার আগে বলে স্টাডি হিউম্যান ফিগার। নট তুমি খুব হাইপার রিয়েলিস্টিক কাজ করবে বা সামথিং কিছু, তোমার যে স্টাডি অলওয়েজ জানা দরকার। সেটা একটা ছোট পেন স্টাডি থেকে শুরু করে একটা হিউম্যান ফিগার স্টাডি। তো ওই কারণেই আমাদের এন্ট্রান্সে অলওয়েজ অবজেক্টিভ ড্রয়িং দিয়ে একটা কম্পোজিশন দেওয়া হয়, যাতে তোমার স্টাডি বেসটা দেখা যায়। আর এরা যে কী শুরু করেছে আজকে, সো বাই দ্য ওয়ে, যাই হোক। নেক্সট কোয়েশ্চেন, দিদি কন্ট্যাক্ট প্লিজ। নো, সরি, যাবতীয় যা তোমাদের জানার তোমরা এখানেই পেয়ে যাবে। তো পার্টিকুলার আই হ্যাভ নো ইন্টারেস্ট টু প্রোভাইড ইউর মাই পার্সোনাল নাম্বার, অ্যান্ড ইটস মাই ওপিনিয়ন, আই ক্যান নট প্রোভাইড ইউ। তো সরি, যদি খুব 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 ইম্পর্টেন্ট বা খুব এমার্জেন্সি কিছু থাকে তো অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। বাট তবে একটা কথাই বলবো, আগে ভিডিও দেখো, জানো, তারপরে মেসেজ করো। ইভেন তোমাদের এত মেসেজ দেখি যেগুলো আমি অলরেডি ডিটেলসে, তোমরা যা জানতে চাইছো তার থেকেও বেশি আমি অলরেডি জানিয়ে দিয়েছি, তোমরা সেই সমস্ত কোশ্চেন আমাকে মেসেজ করছো, ভিডিও দেখো না, তো এটাই প্রবলেম। তো আগে রিপ্লাই দিতাম সবাইকে, বাট আমি এখন দেওয়া বন্ধ করে দিয়েছি, তার কারণ তোমরা ভিডিও দেখো না। একই কোশ্চেন যেগুলো আমি অলরেডি সলিউশন দিয়ে দিয়েছি, সেগুলো নেই আনলিমিটেড কোশ্চেন করো, আনলিমিটেড। নেক্সট হচ্ছে, দিদি তুমি কি একটা আর্ট কলেজে এক্সাম দিয়েছো? না, আমি 3টেতেই দিয়েছিলাম। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই 3টেতে দেবে, কোনো একটার ভরসায় থাকবে না। অল কলেজ আর সেমস। 12 পাস করে বিএফএ কোর্স মিউজিক নিয়ে করা যাবে? দেখো, সবার আগে যে ডাউটটা আমি ক্লিয়ার করে দিই, বিএফএ এটা কিন্তু একটু আলাদা বিষয়টা। যদি তোমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে বলো মিউজিক নিয়ে পড়বে, তবে কিন্তু সেটা বিএ হবে, নট বিএফএ। বিএফএ কথার মানে হচ্ছে ব্যাচেলার অফ ফাইন আর্টস। তো সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা, বিএফএ এমএফএ ওকে, কিন্তু আমি দেখেছি গভর্নমেন্ট ইন্ডিয়ানে ওটা কিন্তু বিএভাবেই আমরা ফর্মটা ফিল আপ করি। তো মিউজিক আর বিএফএ দুটো কোর্স কিন্তু আলাদা। বিএফএ হচ্ছে ড্রয়িংয়ের ওপরে, আর মিউজিক যদি বলো ওটা বিএর ওপরে হচ্ছে। যাই হোক, এইচএস পাস করেই তুমি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো, বাট এন্ট্রান্স দিতে হবে।
ইউ মাস্ট বি এন্ট্রান্স ক্লিয়ার। নেক্সট হচ্ছে আরবিউর ফর্ম কবে দেবে। প্রতিটা কলেজে ফর্ম এইচএসের রেজাল্টের পরেই দেবে। অ্যান্ড প্লিজ ফলো দ্য ওয়েবসাইট। কবে কী দেবে কী হবে কিচ্ছু জানা নেই, তবে মোটামুটি এইচএসের রেজাল্টের পরেই ওগুলো দেওয়া থাকে। আর ফর্ম দেওয়ার মোটামুটি 1 সপ্তাহ আগে নোটিশ পেয়ে যাবে যে কবে থেকে কবে ফর্ম ফিল আপ, A to Z নোটিশ দেওয়া থাকবে, শুধু ওয়েবসাইট ফলো করতে হবে। নেক্সট কেউ একজন কমেন্ট করেছিল আমার কাজগুলো দেখে বলবে চান্স পাবো কি না। দেখো, চান্স পাবে কি না পাবে সেটা আমি বলার কেউ নই। তুমি কাজ করো, 100% প্র্যাকটিস নিয়ে কাজ করো। আমি তো বলছি কীভাবে কী করতে হয়, একটু দেখো, বড় বড় আর্টিস্টদের কাজ দেখো, ভালো স্কিলফুল কাজ করো, তো চান্স পাবে কি না পাবে 50% তোমার স্কিল অ্যান্ড 50% লাকের ওপর ডিপেন্ড করছে। অ্যান্ড আরবিউতে বিএফএ কোর্সে টোটাল কত ফিস পড়বে? দেখো, এটা বলা মুশকিল টোটাল ফিস কত পড়বে, তবে আমি এইটুকু বলবো যে অ্যাকর্ডিং টু আস অ্যান্ড মিডল ক্লাস ফ্যামিলি ইটস রিজনেবল, নট টু বি হাই। তো খুব খরচা সাপেক্ষ নয়, তবে প্রতিটা সেমিস্টারে একটা ফিস থাকে যেটা একটা অ্যাভারেজ 500-এর কাছাকাছি থাকে। অ্যান্ড একটা সেমিস্টার এক্সাম ফিস থাকে, ওটাও রিজনেবলের মধ্যে, এমন নয় যে তুমি দিতে পারবে না। তো সেটা খুব একটা হাই রেঞ্জের কিছু নয়, তো আমি বলবো যে অ্যাফোর্ডেবল। নেক্সট কোশ্চেন আছে বিশ্বভারতী কলা ভবনে অ্যাডমিশন নিতে কী করতে হবে। তো বিশ্বভারতীতে অ্যাডমিশন নিতে গেলে সবার আগে সিইউটি ক্লিয়ার করতে হয়। এই বছরের সিইউটি ফর্ম ফিল আপ শেষ, তো এই বছর আর সিইউটির কিছু হবে না। এই বছর যে চাইছো বিশ্বভারতীতে অ্যাডমিশন দিতে, তুমি যদি সিইউটির ফর্ম ফিল আপ করে না থাকো তুমি সিইউটি দিতে পারবে না। আর সিইউটি ক্লিয়ার না করতে পারলে বিশ্বভারতীতে অ্যাডমিশন হবে না। ওখানেও সেম হয়, ফার্স্ট সিইউটি ক্লিয়ার করতে হয়, তারপরে তোমার যা মেন কোর্স হবে তার উপর এন্ট্রান্স হবে। नेक्स्ट क्वेश्चन होच्छे इंडियन आर्ट कॉलेज की प्राइवेट, थोड़ा सा प्राइवेट थोड़ा गवर्नमेंट, ओके, नॉट टोटल प्राइवेट, थोड़ा थोड़ा 50-50। বিশ্বভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য কি কি পড়তে হবে, সঙ্গে কি কি বই পড়তে হবে, ও কি কি করতে হবে, সঙ্গে কি কি বই পড়তে হবে। ক্যামেরা বহুত ডিস্টার্ব করছে, স্লিপিং মুশকিল হয়ে যাচ্ছে। সে যাই হোক, দেখো এখানে বিশ্বভারতী এন্ট্রান্সের ক্ষেত্রেও সেম করতে হবে, তবে এখানে পড়ার যে বিষয় সেটা হচ্ছে জেনারেল পেপার, মানে জেনারেল নলেজের ওপর তোমাকে জ্ঞান রাখতে হবে, নয় সিইউটি ক্লিয়ার করতে পারবে না। অ্যান্ড যেটা মেন সাবজেক্ট অর্থাৎ আর্ট, সেটা তো লাগবেই। তো কী কী বই পড়তে হবে আমার কোনো আইডিয়া নেই, বা আমি যে বইগুলো পড়ি আর্টিস্টের বলতে পারবো না সেগুলো পড়লেই হবে কি না, তবে একটু রিসার্চ করে পড়াটাই বেটার, নট কোনো বইয়ের ওপরে ভরসা করে থাকা। নেক্সট আবারও একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দিদি এন্ট্রান্স এক্সাম কবে? এন্ট্রান্স এক্সাম এখন নয়, আগে এইচএসের রেজাল্ট বেরোবে, ফর্ম ফিল আপ হবে, এন্ট্রান্সের ডেট দেবে, তারপরে এন্ট্রান্স, মোটামুটি জুন জুলাই। এটা একজনই কোশ্চেনগুলো করেছে। কলেজ ফিস কত? কলেজ ফিস বলে দিলাম আগের কোশ্চেনে। পেন্টিংয়ের খরচ কি নিজেদের করতে হবে? দেখো পেন্টিংয়ের খরচ এবার তুমি কিসের ওপর বেস করে পেন্টিংয়ের খরচটা বললে আমি বুঝতে পারলাম না। যদি বলো সারা বছরের মানে কলেজ পাওয়ার পর সারা বছর পেন্টিংয়ের খরচ পুরো নিজেকে ক্যারি করতে হবে, দেন এন্ট্রান্সের পেন্টিংয়ের খরচ শুধু পেন্সিল রাবার নিজেকে ক্যারি করতে হবে, অ্যান্ড কালার পেপার কলেজ প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে তোমাকে ভাইভাতে কি জিজ্ঞাসা করেছিল? একটা মারাত্মক ভিডিও আছে এর উপরে, প্লিজ গো অ্যান্ড চেক আউট। আরবিউতে এন্ট্রান্সের এক্সামের প্রসিডিওর কেমন? প্রিভিয়াস ভিডিওতে ফুললি ডিটেলসে রয়েছে, গো অ্যান্ড ওয়াচ। দিদি আমি ওই কলেজে ভর্তি হতে চাই, একটু যোগাযোগ করা যাবে? আমি তোমার কোশ্চেনের মানে বুঝতে পারিনি। যোগাযোগ করা যাবে মানে কি যোগাযোগ, মানে কার সাথে যোগাযোগ করতে চাইছো একটু ডিটেলসে বললে ভালো হয়। কলেজে গিয়ে তো এইভাবে যোগাযোগ করতে পারবে না, যেরকম যা বলেছি প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। নেক্সট হচ্ছে ভিভিউতে সিইউটি দিতে হয়, আরবিউতে সিইউটি দিতে হয়? দেখো বিশ্বভারতীতে সিইউটি দিতে হয়, কিন্তু রবীন্দ্রভারতীতে সিইউটি দিতে হয় না। নেক্সট হচ্ছে ডিসপ্লে বুকের প্রাইস। দেখো আমি যে ডিসপ্লে বুকগুলো দেখিয়েছিলাম ওগুলো 110 রুপিস এরকম করে পড়েছিল 2 বছর আগে, হয়তো এখন দাম বাড়লেও বাড়তে পারে। আর্ট কলেজের খরচ মারাত্মক, যদি বলি তাহলে কি পড়বে না? এই যে আর্ট কলেজের খরচের ওপর যে বিষয়টা, এটা নিয়ে একটা আলাদা ভিডিও কখনো করা যাবে, তার কারণ এটা দুদিক থেকে দুরকম অ্যান্সার দিয়ে একটা টপিক হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে এখানে না বলাটাই ঠিক। একদিনে কটা স্কেচ করতে হবে? যদি বলি 100টা, পারবে? তোমার ওপর ডিপেন্ড করছে। মিনিমাম 10 থেকে 20টা, মিনিমাম, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি।
আরবিউতে পড়ে কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন? এইটা নয় ডিউ থাক কোশ্চেনের অ্যান্সারটা, এটা একদিন কলেজে সবার সাথে ভিডিও করে দেখাবো, ওকে? তো দেখো আমার এই কটা কোশ্চেনে আমার মনে হয়েছে যেগুলোর অ্যান্সার দেওয়ার মতো, আর এছাড়াও অনেক কোশ্চেন আছে যেগুলো আমি তাদেরকে বলে দিয়েছি বা মনে হয়নি যে সেটা শেয়ার করার মতো, অলরেডি সবাই জানে। তো এইটাই, তো এন্ট্রান্সের ওপর এখন ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে ইনফর্ম করার চেষ্টা করব। তো প্লিজ go and subscribe my channel and please press the bell icon for get the first notification. So thank you so much for watching this video. Bye. আর প্লিজ একটু ভিডিও দেখো, দেন মেসেজ করো আর কমেন্ট করো। যেগুলো জানো না অবশ্যই আমি রিপ্লাই দিই, বাট এমন এমন কোশ্চেন করো তোমরা যেগুলো আমি অলরেডি অনেক 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 ডিটেলসে বলে দিয়েছি। তো বাই দ্য ওয়ে 19 তারিখ আগামী 19শে মার্চ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যানুয়াল এক্সিবিশন হতে চলেছে একাডেমি অফ ফাইন আর্টসে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ।